বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে যখন দেশে অস্থিরতা চলমান, ঠিক তখনই কলকাতায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলাদেশে অশান্তির জেরে কেউ পশ্চিমবঙ্গে আশ্রয় চাইলে তাকে ফেরাবে না রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। দিল্লি পৌঁছে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি প্রতিবেশী বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন সেটিকে বিকৃত করা হয়েছে এবং তিনি এমন কিছু বলেননি যা বলা উচিত নয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নিজের অবস্থান পরিষ্কার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে যারা বাংলাদেশের সৃষ্ট পরিস্থিতির ভুক্তভোগী, যেমন শিক্ষার্থী, ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি কিংবা অন্য কোনো কাজে ভারতে আসা বাংলাদেশিদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমার বক্তব্যকে বিজেপি এবং বাংলাদেশের একটি নির্দিষ্ট অংশের লোকজন বিকৃত করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু আমরা চেয়েছি যে কোনো সমস্যা এড়াতে, যেহেতু আসাম বর্ডারের কাছে দাঙ্গা ছিল এবং দেখতে পেয়েছি সীমান্ত পুলিশ বাংলাদেশ সীমান্ত থেকে ২,০০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে। তিনি আরও বলেন, ফেডারেল কাঠামো আমি খুব ভালোভাবেই জানি। আমি ৭ বার এমপি ছিলাম, ২ বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। আমি অন্য কারো চেয়ে বৈদেশিক নীতি ভালো জানি। তারা যেন আমাকে শিক্ষা না দেয়, বরং তাদেরই সিস্টেম থেকে শেখা উচিত। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক হাত নিয়ে মমতা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু শিক্ষা নেওয়া উচিত, কারণ তারা যখন তিস্তা ও গঙ্গার পানি চুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে একতরফাভাবে কাজ করছিল তখন মূল স্টক হোল্ডারকে জড়িত করেনি, তারা এটা ভুলে গিয়েছিল। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মমতার পূর্বতন মন্তব্য প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখে বলতে চাই, তার ওই বক্তব্যের জেরে ভ্রান্তি ছড়িয়েছে। এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরে সেদিন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলার এক পর্যায়ে জয়সাহল জানান, বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে তারা একটি নোট পেয়েছেন। এ সময় ভারতের সংবিধানের কথা উল্লেখ করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাজ্য সরকারের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে তিনি উল্লেখ করেন।